গরুর মাংস আমাদের সবারই পছন্দ। আজকে বানিয়ে ফেললাম এই চারকোল ইনফিউজড বিফ কারি। সো লেটস সি দ্য রেসিপি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমি এখানে নিয়েছি চাঙ্ক অফ বোনলেস বিফ পিসেস, দেন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম অ্যারাউন্ড 200 গ্রামস। এখানে আমি ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, টক দই, লাল মরিচ, জিরা, গরম মশলা, জয়ত্রী জয়ফল, স্টোন ফ্লাওয়ার। সব মশলাগুলো পাউডার ফর্ম করে নিয়েছিলাম। স্টোন ফ্লাওয়ার ইজ আ ভেরি রেয়ার ইনগ্রিডিয়েন্ট। বাংলায় এটাকে থরের ফুল, সাবিলা, কালপাশি, ডাগর ফুলও বলে। এখন আমরা এই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিক্স করে নিব। একটু টাইম নেব। একটা ফাইন পেস্ট হয়ে গেল। ওয়ান্স ইট ইজ রেডি, আইল পুট ইট অ্যাসাইড। আমাদের কুকিং প্যানটা নিয়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। অ্যাড করে দেবো 1 tablespoon অফ ঘি। ওয়েট করবো আনটিল ইট ক্যারামেলাইজেস। ক্যারামেলাইজড হয়ে গেলে আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে হালকা করে ভাজতে থাকবো। পেঁয়াজ কুচি একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসলেই অ্যাড করে দিব কেটে রাখা বোনলেস বিফ। ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিব গরম মশলা। এখানে ছিল তেজপাতা, লং, দারচিনি, এলাচি আর গোলমরিচ। হালকা ভেজে নিব অ্যারাউন্ড 5 মিনিটস। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এই ফাইন মশলা পেস্ট। ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো টমেটো সস। আবারও ভালো করে মিক্স করে নেব। এখন ভালো করে আমরা এই গোশতটাকে কষাবো। কষানো হয়ে গেলে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। ভালো করে মিক্স করে দেব উইথ দ্য গোশত। এরপরে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর তার সাথে আমি অ্যাড করে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ। হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব আনটিল দ্য মিট ইজ ওয়েল কুকড। বিফটা ওয়েল কুকড হয়ে গেলে চুলাটা অফ করে দেব। নিয়ে নিব একটা কাচের বাটি, টিনের বাটি বা অ্যালুমিনিয়াম ফয়েলও ইউজ করা যায়। এখানে দিয়ে দিব ঘি অ্যারাউন্ড 1 টিস্পুন আর রেখে দিব এই গরম কয়লাটা রেখে দেওয়ার সাথে সাথে ঢেকে দেব অ্যান্ড উইল লিভ ইট ফর গুড 15 মিনিটস। চারকোল ফিউমটা ভালো করে ইনফিউজ হয়ে যাবে অ্যান্ড ইট উইল গিভ আ নাইস অ্যারোমা। আফটার 15 মিনিটস ইট ইজ রেডি টু সার্ভ। সার্ভ করার জন্য এই বোলটা নিয়ে নিয়েছিলাম। It's a nice reddish light golden brown color. Very nice. You can have this with সাদা ভাত or পোলাও। আমি গার্নিশ করে দিলাম এই পুদিনা পাতা দিয়ে। And there you go, it's ready to eat. আমি এখন এটাকে ট্রাই করব। নিয়ে নিলাম এই ফার্স্ট বাইট। Well, it was savory, soft and tender. There's a sweetness from the tomato sauce and that infused charcoal smell is giving a barbecue effect. Perfect balance of spices, full of flavors. দাওয়াতের জন্য একটা perfect dish. Do try this recipe and let me know তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? Do let me know in the comment section. So until my next video, see you. Take care. Bye bye.